আজকের এই ভিডিওটা সবার জন্য না, শুধুমাত্র তাদের জন্য যারা নতুন ভর্তি হইতে যাইতেছে টেক্সটাইলে বা ডিপ্লোমা সেক্টরে। আমি টেক্সটাইল নিয়ে কথা বলি যেহেতু আমি নিজে পড়াশোনা করতেছি। তো ডিপ্লোমা ইন টেক্সটাইলে যারা নতুন ভর্তি হইতেছে তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটা। তো এই ভিডিওটা খুব ফ্যান্সি হবে না, কারণ আমার এডিটর খুব ব্যস্ত, এর কোনো অ্যানিমেশন আসবে না, জাস্ট কথা বলা হবে। এই ভিডিওটা অন করার মূল কারণ হচ্ছে আমি অনেকগুলো গ্রুপে দেখতেছি যে আমি ভাইয়া এত পয়েন্ট পাইছি, আমি কি এই টেক্সটাইলে চান্স পাবো, আমি ভাইয়া অত পয়েন্ট পাইছি, আমার কি চান্স হবে টেক্সটাইলের এই ডিপার্টমেন্টে। তো প্রথমে বলে যে পয়েন্ট ওয়াইজ আপনি কি করবেন। আপনার যেহেতু মনে করেন যে আপনার জিপিএ 5 আসছে বা 4.78 সামথিং লাইক দ্যাট, যে কোনো কিছু আসছে, এখন আপনি যদি চয়েস দিতে চান, একটা রিকোয়ারমেন্ট আছে, যদিও এটা বোর্ডের রিকোয়ারমেন্ট হচ্ছে যে ছেলেদেরকে 3.50 পাইতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 3 পয়েন্ট পাইলেই সে আবেদন করতে পারবে। অ্যান্ড আপনি যদি একটা তিতা সত্যি কথা শুনেন, সেটা হচ্ছে যে গত বছর ডিপ্লোমায় যতগুলো সিট ছিল তার ম্যাক্সিমাম ফাঁকা ছিল। সো বলা যায় যে আপনার মানে চান্স আছে যে আপনি যে রেজাল্ট করছেন সেটা যদি মোটামুটি একটা অ্যাভারেজ রেজাল্ট হয়, তাহলে আপনি যে কোনো ডিপ্লোমা ইন টেক্সটাইলের যে কোনো সরকারি ইনস্টিটিউটে চান্স পাইতে পারেন। নট শিওর, এটা আগের ছিল, মানে আগে অনেকগুলো সিট ফাঁকা ছিল, যে পরিমাণ সিট ছিল তার মধ্যে অনেকগুলো ফাঁকা ছিল। শিওর না, আবার পাইতে পারেন। তবে রিকোয়ারমেন্ট যেটা সেটা বলে দিলাম যে 3 পয়েন্ট হচ্ছে মেয়েদের জন্য আর 3.50 হচ্ছে ছেলেদের জন্য। এখন আসেন হচ্ছে আপনি এত পাইছেন অত পাইছেন, চান্স পাওয়ার আশা কি আছে? হ্যাঁ, রেজাল্টের উপর ভিত্তি করে অনেক ইনস্টিটিউট আছে যারা ভালো রেজাল্ট হওয়ার পরে নেয়, না হলে নেয় না। এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকে না, ম্যাক্সিমাম যেটা বোর্ডে দেওয়া আছে সেটা ফলো করে আপনি যে কোনো টেক্সটাইলে মানে আবেদন করতে পারেন। এক, আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে মাইগ্রেশনের ব্যাপারটা। দেখা যায় যে অনেকের আমার পয়েন্ট কম আছে, তার মানে কি আমি এমন নতুন সব টেক্সটাইলে দিব যেগুলোতে পাওয়ার চান্স আছে না। এরকমটা না করে আপনি এক কাজ করতে পারেন, যে যখন আপনি আবেদনটা করবেন তখন চেষ্টা করবেন যে ভালো যে ইনস্টিটিউটগুলো আপনার মনে হয়, আমি বলবো না যে কোনটা ইনস্টিটিউট ভালো কোনটা খারাপ, আপনার যদি মনে হয় যে আমার এই ইনস্টিটিউটটা ভালো, বেটার, রেপুটেশন অনুযায়ী আপনার কাছে মনে হচ্ছে যে এই ইনস্টিটিউটটা বেটার, তাহলে ওটাকে উপরে রাখবেন। তারপরে আস্তে 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 আপনার মেবি 5টার মতো দেয়া যায়, বা 5টা বা 6টা, আপনি 5টা বা 6টা এইভাবে সাজাবেন, উপরে ভালোগুলো রাখবেন, আস্তে আস্তে একটু নর্মালের দিকে যাবেন। এতে করে কি হবে, যখন আপনার একটা যে কোনো ইনস্টিটিউটে একটা সাবজেক্টে একটা ডিপার্টমেন্টে চলে আসবে, তখন আপনাকে আস্তে আস্তে মাইগ্রেশনের উপরের দিকে নিবে। লাইক আপনি হচ্ছে প্রথমে রংপুর টেক্সটাইল দিছেন, নিচে দিছেন দিনাজপুর টেক্সটাইল। তো দিনাজপুর টেক্সটাইলে যদি কোনো সাবজেক্টে মানে কোনো ডিপার্টমেন্টে এসে যায় আপনার, তাহলে চান্স আছে যে মাইগ্রেশনে আপনার উপরে যাওয়ার বা উপরের দিকে যাওয়ার। উপরের দিকে যেহেতু রংপুর টেক্সটাইল আছে, তাহলে হয়তো আপনার উপরের দিকে রংপুর টেক্সটাইলে যেতে পারে। কিন্তু কোনোভাবে আপনি চাচ্ছেন যে আপনি রংপুর টেক্সটাইলে পড়বেন, সেটা নিচে দিচ্ছেন, অ্যান্ড ওটাতে আসার পরে আপনি মাইগ্রেশন অফ করেন নাই বা সামথিং লাইক দ্যাট, কিছু একটা হয়েছে, তো ওটাতে কিন্তু আর মানে চান্স নাই যে নিচের দিকে যাবে। বা আপনি চাচ্ছেন যে নিচে আপনার দিনাজপুর আছে, আপনি চাচ্ছেন যে নিচে যদি যাইতো ভালো হইতো, ওরকমটা কখনো হবে না। মাইগ্রেশনে সবসময় উপরের দিকে যায়, তাহলে চেষ্টা করবেন যে আপনার পয়েন্ট কম, আপনি খারাপগুলাকে হচ্ছে উপরে দিবেন, নিচে ভালোগুলাকে দিবেন, এরকম করবেন না। উপরে ভালোগুলাকে দিবেন, নিচে আস্তে আস্তে ওইভাবে সাজাবেন, তাহলে দেখা যাবে যে মাইগ্রেশনের উপরের দিকে যাবে, মাইগ্রেশনে কখনোই নিচের দিকে যায় না। এই ব্যাপারটা খেয়াল রাখবেন। ডিপার্টমেন্টের ব্যাপারটা, যে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে আমার এত পয়েন্ট, আমার কি অ্যাপারেলে হবে, আমার কি মার্চেন্ডাইজিং এ হবে। মানে কোনো ট্রেড কোনো ম্যাটার করে না আসলে। আপনাকে অ্যাটলিস্ট পঞ্চম সেমিস্টার বা ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত একই সেম বই পড়তে হবে। আমি আর জানি না, যেহেতু আমরা 22 প্রবিধানের, আমরা প্রথম ব্যাচ 22 প্রবিধানের, এখন আমরা জানি না যে সামনে আমাদের কি আছে। এখন আমরা সেম সব ডিপার্টমেন্ট সেম বই পড়ে যাইতেছি। তো এটা একটু খেয়াল রাখবেন যে আপনার কোন ডিপার্টমেন্ট আসলো সেটা ব্যাপার না। যদি আসার পরে আপনি বিএসসিতেও ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারবেন, এটা কোনো ব্যাপার না। তো আসতে পারে, যে কোনো ডিপার্টমেন্ট আপনার আসতে পারে। যদি আসে যায়, যদি ইচ্ছা থাকে আপনার যে আপনি কনফার্ম করে পড়াশোনা শুরু করবেন, তাহলে ওকে, দ্যাটস ফাইন। যেই ডিপার্টমেন্টে আসুক না কেন, আপনি ওখানে মাইগ্রেশন অফ করে ভর্তিটা কনফার্ম করে ফেলবেন। লাস্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে পড়াশোনার ব্যাপারে বলতে চাই, যে অনেকেই ভাবে যে ডিপ্লোমায় আসলে মেবি পড়াশোনা করতে হয় না, বা হচ্ছে অল্প পড়াশোনা করলেই হয়। হ্যাঁ হয়, আবার হয় না। আপনার যদি মানে ইচ্ছা থাকে যে কোনো রকম একটা সার্টিফিকেট নিয়ে বের হয়ে চলে যাবেন, দ্যাটস ফাইন, ঠিক আছে। তাহলে
পড়াশোনা না করলেও চলবে, এটাও আবার পুরোটা সত্যি কথা না যে না করলেও চলবে, কিন্তু পড়তে হবে। যদি আপনি এখানে আসতে চান, যদি আপনার র্যাঙ্কটা ভালো রাখতে চান, তাহলে অবশ্যই পড়তে হবে। পড়াশোনা ছাড়া আপনি কখনোই একটা বই কভার করতে পারবেন না। জেনারেলের স্টুডেন্টরা 2 বছর এইচএসসির যে বই থাকে ওই 2 বছর এই বই পড়ে, আর আমরা 6 মাসে একটা বই শেষ করি। তো ওইটা যে আহামরি সহজ তা না। কমপক্ষে এক একটা যেগুলো বড় বড় বই সেগুলোতে মনে করেন 15টা করে অধ্যায় থাকে, যেগুলো ছোটতে 10টা করে অধ্যায় থাকে। তো এই বই এগুলো এই প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করতে হয়, সেগুলোর সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমপ্লিট করতে হয়, তারপরে গিয়েই ভালো মার্ক পাওয়া পসিবল, নাইলে পসিবল না। হয়তোবা আপনি পাস করবেন, আপনার সিজিপিএ মানে পাস আসবে, কিন্তু ভালো রেজাল্ট আসবে না। তো এই টেন্ডেন্সি যদি থাকে যে কোনো রকম পাস করে চলে যাব ডিপ্লোমা থেকে, তাইলে আপনার জন্য আসলে ডিপ্লোমা নয়। কারণ আপনাকে 6 মাস পর পর বই চেঞ্জ করতে হবে, কমপক্ষে 6টা থেকে 7টা বই, অ্যান্ড পুরোটা পড়ে শেষ করতে হবে এই 6 মাসের মধ্যে। মেবি 6 মাস থাকে না, এখন 4 মাস, 4 মাস 3.5 মাসেও আমরা কভার করছি। তো আপনার যদি মনে এই টেন্ডেন্সি থাকে তাহলে আপনি আইসেন না, বা আপনার জন্য না আসাটাই ভালো হবে, বা জেনারেল চয়েস করাটা ভালো হবে। তো এই ছিল কয়েকটা ব্যাপার যে আপনার রেজাল্ট অনুযায়ী আপনি কোনখানে যাবেন, মাইগ্রেশনে কি হতে পারে, অ্যান্ড পড়াশোনাটা কেমন হতে পারে ডিপ্লোমায়। এই ছোট্ট একটা ধারণা দেওয়ার ছিল। তো আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে নেক্সটে আরো অনেক ব্যাপার নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে।